হ্যালো গাইস, ওয়ার্ডপ্রেস সিরিজ টিউটোরিয়ালে থার্ড পর্বে আমি মোহাম্মদ ইমরান হোসেন আছি আপনাদের সাথে। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব লোকাল হোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জাম্প সফটওয়্যারের ভিতরে ফোল্ডারটা ওপেন করতে হবে। সেই জন্য আমরা আমাদের সি ড্রাইভ থেকে জাম্প সফটওয়্যারটা ওপেন করব। জাম্প সফটওয়্যার থেকে আমরা htdocs যে সফটওয়্যারটা ফাইল সেই ফোল্ডারটা ওপেন করব। এখানে আমাদের যেই গত পর্বে যেটা আমরা দ্বিতীয় পার্টে আমরা দেখেছিলাম যে মাই ওয়েবসাইট একটা ফোল্ডার তৈরি করেছিলাম, সেখানে একটা ফাইল রেখেছিলাম ডকুমেন্ট যে index.html। সো এই ফোল্ডারটা আমরা এখন ডিলিট করে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা চাচ্ছি যে এখন যে কাজটা করতে সেটা হচ্ছে যে সো এখানে আমরা এই ফাইলগুলো সব ডিলিট করে দিচ্ছি। সো ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের যেই ফাইলটা সেই ফাইলটা আমরা ডাউনলোড করেছি। সো এটা আপনারা এখান থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিলে এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে গেলে এখানে দেখতে পারবেন যে আপনাদের ডাউনলোড অপশনে পাবেন ওয়ার্ডপ্রেস ফাইলটা। সো এখান থেকে আপনারা সহজে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন খুব ইজিভাবে। আশা করি এইটুক আপনারা করে নিতে পারবেন। সবাই এখান থেকে ডাউনলোড করে নেবেন। wordpress.org/ডাউনলোড লিখলে সরাসরি এখানে চলে আসবেন। সো আমি যেহেতু আগে ডাউনলোড করছি, সো আমি ফোল্ডারে চলে যাচ্ছি যেখানে আছে ওয়ার্ডপ্রেস। এটাকে আমি কপি করে আমার জাম্প ফোল্ডারের ভিতরে এইখানে আমি এটাকে পেস্ট করছি। সো এইরকম জিপ ফাইল আপনারা নেওয়ার পর জিপ ফাইলটাকে আপনারা এখান থেকে আনজিপ করে নেবেন, এক্সট্রাক্ট করে নেবেন। আনজিপ হচ্ছে ফাইলটা, জিপ ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি, জিপ ফাইলটা দরকার নেই। এই জিপ ফাইলটা আনজিপ করে এই ফোল্ডারটা আনজিপ করছি। আনজিপ করলে এই ফোল্ডারটা ক্লিক করলে এখানে ফোল্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে ওয়ার্ডপ্রেসের যত ফাইল এখানে সব ফাইল এখানে পাবো। সো এই ফাইলগুলো আমি কপি করব, কপি করে দেন এখানে নিয়ে আসবো, মানে আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার আপ টু জাম্প সফটওয়্যার দেন htdocs দেন মাই ওয়েবসাইট, আমার যে ফোল্ডারটাও মানে আমি যেখানে কাজ করব যা প্রজেক্টটা আমার সেখানে আমি নিয়ে আসবো। ঠিক আছে, সো এখানে আপলোড হচ্ছে ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের, একটু সময় লাগবে। আচ্ছা, এখানে আমার ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আপলোড হয়ে গেছে। সো ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন এখানে জাম্প সফটওয়্যারের ভিতরে htdocs এর ভিতরে আমি আমার যে প্রজেক্টটা মাই ওয়েবসাইট মানে যেখানে আমি কাজ করব সেই কাজটা এই ফোল্ডারের ভিতরে আমি ওয়ার্ডপ্রেস ফাইলটা রেখেছি। যদি এক ফোল্ডার যাই এই যে ওয়েবসাইট, আরেকটা ফোল্ডার যাই যদি তাহলে htdocs, আরেকটা ফোল্ডার আপ যাই তাহলে দেখবেন জাম্প। তার মানে কি জাম্প সফটওয়্যারের ভিতরে আমি htdocs ফোল্ডারের ভিতরে আমি আমার ফোল্ডার তৈরি করছি, প্রজেক্ট ফোল্ডার তৈরি করছি মাই ওয়েবসাইট। এই মাই ওয়েবসাইটের ভিতরে কি করলাম, ওয়ার্ডপ্রেস ফাইলগুলোকে আনজিপ করে সম্পূর্ণ ফাইলগুলোকে এখানে পেস্ট করে রাখলাম, মানে এখানে আপলোড করে রাখলাম। সো এখন আমি ব্রাউজারে যে লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে মাই ওয়েবসাইট যদি লিখি তাহলে এখন আমার সামনে কি আসবে, ইন্টার যদি দিই তাহলে একটা চমৎকার একটা জিনিস দেখতে পারবেন। এখনই দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা চলে আসছে, মানে ওয়ার্ডপ্রেস আপলোড দেওয়ার জন্য চলে আসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে লোকাল হোস্টে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে সেট আপ দিতে পারি। সো আমরা নেক্সট পর্বে দেখব যে লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়। সো এখন আমরা কন্টিনিউ করব। এখানে আপনারা বিভিন্ন ভাষা সিলেক্ট করে দিতে পারেন, আমরা ইউনাইটেড স্টেটে রাখবো, দেন কন্টিনিউ। দেন এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য ফাইলকে সেটআপ করার জন্য লোকাল হোস্টে আমাকে কিছু ইনফরমেশন চাচ্ছে, এখানে মেসেজ দিয়েছে। এই যেমন আমার হচ্ছে 5টা স্টেপ ফলো করতে হবে, এই 5টা স্টেপ এখানে বলে দেওয়া আছে। একটা হচ্ছে ডাটাবেস নেম, একটা হচ্ছে ডাটাবেস ইউজার, একটা হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড, একটা হচ্ছে ডাটাবেস হোস্ট। সো আমাকে এই
তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, চারটাই গুরুত্বপূর্ণ। এই চারটা আমি একটু নোটপ্যাডে লিখে নিই আগে, দেন এগুলো আমাকে প্রয়োজন পড়বে, ঠিক আছে। সো এগুলো আমি যদি তৈরি করে নিতে হবে আমাকে আগে। কিভাবে তৈরি করব সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই ইনফরমেশনগুলো ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড আমাকে তৈরি করতে হবে। সো এটা তৈরি করার জন্য আমি আমার ব্রাউজারে এখানে আবার লিখবো লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, ইন্টার যদি দিই লিখে, তাহলে এইরকম একটা ইন্টারফেস আমি সামনে পাবো। অ্যাড্রেসটা আপনারা একটু দেখে রাখেন, লোকাল হোস্ট /PHP মাই অ্যাডমিন। সো এখানে এসে আপনি ডাটাবেস তৈরি করবেন। এখান থেকে ডাটাবেস, এখানে ডাটাবেসে একটা নাম দিই ইমরান, এখানে জাস্ট ক্রিয়েট ইমরান, নেম চলে এখানে হয়ে গেছে। এখানে ডাটাবেস নেম কি ইমরান আমি লিখে রাখলাম, এগুলো লাগবে আমাকে, সরি ছোট হাতের আই ইমরান। ডাটাবেস ইউজার নেম, এখানে আবার আমরা হোমে চলে যাই, এখানে ইউজার অ্যাকাউন্ট, এখানে অ্যাড ইউজার, এখান থেকে অ্যাড ইউজার দেব। দেন এখানে ইউজার নেম ইমরান 73, হোস্ট নেম, হোস্ট লোকাল হোস্ট, লোকাল হোস্ট। আচ্ছা আমি এখানে আমার নোটপ্যাডে আগে পাসওয়ার্ড লিখি, এখানে ইউজার নেম দিছি ইমরান 73, এখানে পাসওয়ার্ড দিচ্ছি ইমরান @ সো পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটাই এখানে দিচ্ছি। দেন এখানে আমি টিক মার্কগুলো দিয়ে দিই, দেন গো, ইউ হ্যাভ অ্যাড ইউজার। সো আমি এখানে আমার একটা ডাটাবেস তৈরি করেছি, একটা ইউজার নেম তৈরি করেছি। দেখেন এখানে রিকমেন্ড ছিল যে একটা ডাটাবেস তৈরি, একটা ডাটাবেস নেম, একটা ডাটাবেস পাসওয়ার্ড অ্যান্ড হোস্ট এটা হচ্ছে লোকাল হোস্ট, যেহেতু আমরা এটা করবো। দেন আমি এখানে প্রত্যেকটা করে নিছি, একটা ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড। সো আমি সামনের দিকে আগাই। সো এখানে গো দিলে সামনে আমি দেখতে পাবো এখানে ডাটাবেস নেম চাচ্ছে। সো ডাটাবেস নেমটা আমি কপি করে এখান থেকে দিই, এখানে হচ্ছে ইউজার নেমটা আমরা এখান থেকে পেস্ট করি, কপি পেস্ট। যেগুলো আমরা একটু আগে করছি সেইগুলো এখানে জাস্ট বসাবো এখন, আর কিছু না। লোকাল, এখানে লোকাল হোস্ট, এখানে PWP এটা দরকার নেই, টেবিল পেন এটা সাবমিট, এখানে সাবমিট দেব। সরি এখানে ট্রাই এগেইন, এখানে WP / ছিল এটাই দিব। এখানে আমাদের একটা পপআপ দেখাচ্ছে যে এই রাইটটি রান করতে চাচ্ছি কিনা আমরা ওয়ার্ডপ্রেস। সো এই মেসেজটা যখন দিবে তখন আমাদের ডাটাবেস এবং ইউজার নেম যদি পারফেক্ট থাকে তাহলে আমাদের এখানে এই মেসেজটা আসবে। আর যদি এই মেসেজটা না আসে এখানে ইরো দেখাবে। যদি আমরা এখানে ডাটাবেস অ্যান্ড ইউজার নেম যদি সাকসেসফুলভাবে সেট না করতে পারতাম তাহলে আমাদের এখানে ইরো দেখাতো। সো যেহেতু আমরা ডাটাবেস অ্যান্ড ইউজার নেম কালেকশন করতে পেরেছি সঠিকভাবে, দেন আমাদেরকে এখানে দেখাচ্ছে ইনস্টল। জাস্ট নাও ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস পাবো। এখানে আমাদের সাইট নেম দিতে বলতেছে, আমরা এখানে সাইট নেম দিই বেস্ট ব্লগ সাইট। এখানে ইউজার নেম ইমরান, মানে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য যে ইউজার নেম সেটা এখানে আমরা দেবো, ওয়ার্ডপ্রেস যেটা লগ ইন করতে। সো এখানে পাসওয়ার্ডও সেম দিচ্ছি ইমরান 73, কনফার্ম। ইমেল অ্যাড্রেস এখানে admin@imran.com। জাস্ট আমি একটা ডেমো দিলাম জাস্ট বোঝার জন্য
জাস্ট পাসওয়ার্ড দরকার। মূল কথা বলতে ওয়ার্ডপ্রেস লগ ইনের জন্য এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা লাগবে। আর আগে যেই ইউজার আর পাসওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে ডাটাবেসের জন্য, মানে সার্ভারকে কালেকশন করার জন্য, ওয়ার্ডপ্রেসের জন্য। দেন এখানে ইনস্টল নাও। সাকসেসফুল ভাবে আমরা এখানে ওয়ার্ডপ্রেসকে সেট আপ করতে পেরেছি। জাস্ট এখানে লগ ইন, এখানে আমরা ইমরান, এখানে পাসওয়ার্ড 73। আমরা আশা করি ওয়ার্ডপ্রেসের ইন্টারপেজে চলে যাব। এখান থেকে দেখেন সাকসেসফুল ভাবে আমরা এখানে ওয়ার্ডপ্রেসকে সেট আপ করতে পারছি এবং ওয়ার্ডপ্রেসের একটা ইন্টারপেজ এখানে চলে আসছি। সো এখান থেকে যদি আমি ভিউ করি ওয়েবসাইটটা, ফার্স্ট এইরকম আপনাদের সামনে ইন্টারপেজটা আসবে। আশা করি এই ওয়ার্ডপ্রেসের যে প্রসেসটা লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ দেবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাতে পেরেছি খুব সহজে, এবং খুব কঠিন মনে হলেও একটু 2-3বার ট্রাই করলে জিনিসগুলো, 2-3বার ভিডিওটা দেখলে আপনারা খুব ইজি বিষয়গুলো বুঝতে পারবেন। আর তাতেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সলিউশন করে দেওয়ার জন্য। নেক্সট ভিডিও তো সবাই সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করুন এবং আমাকে সাপোর্ট করুন, আমার এই চ্যানেলকে সাপোর্ট করুন। দেন আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব নতুন নতুন কিছু ভিডিও, যাতে আপনার ব্যক্তিগত জীবন বা লাইফ স্টাইলটাকে একটু হলেও পরিবর্তন নিয়ে আসতে পারেন এই অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।